হ্যালো বন্ধুরা, দেখো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ছাদ বাগান, মানে আমার না, মায়ের। তো অনেক গাছ খুব নষ্ট হয়ে যাচ্ছে। তো দাদা একটা জিনিস অর্ডার করেছে, হচ্ছে কোকোপিট। আর কি এটা? কোকোপিট। হ্যাঁ, কোকোপিট। আর হচ্ছে ভার্মি কম্পোস্ট। 5 কেজি। আর নতুন গাছের জন্য আবার নেওয়া হয়েছে এটা হচ্ছে একটু আনপ্যাক কর। ফ্লিপকার্টের এই সিস্টেমটা এখন বিশাল ভালো, সবকিছু এখন ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ, সেইবারে আমার ফোনটাও এসেছিল, মোটর ফোনটাও ইকো ফ্রেন্ডলি। এটা হচ্ছে রুট ইট, প্যাকেজিং সিস্টেম খুব ভালো। দেখা যাক, শীতকাল চলে গেছে, এরপরে কিছু কাটিং করতে হবে, সেজন্য আগে থেকে সব রুট হরমোন কেনা হয়ে গেল, রুট পাউডার। এটা ছেড়া যাচ্ছে না, দেখি। হ্যাঁ, হয়ে গেছে। ইয়েস, হিয়ার ইজ দ্য প্রোডাক্ট। হার্বাল এক্সট্রাক্ট রুটিং হরমোন। হ্যাঁ, দেখা যাক কাজ কেমন হয়। এটা হচ্ছে যে কোকোপিটটাকে হচ্ছে যে এখানে জলে ডোবাবো, 3-4 ঘন্টা জলে চুবিয়ে রাখতে হবে, সেই প্রসেসই চলছে। এটা এখন চুবিয়ে রাখতে হবে। এই সব জিনিস ভিডিওতে সব সময় দেখেছি, এখন বাস্তবে হচ্ছে। এটা এখন জলে চুবিয়ে রাখতে হবে। এটা সেই ভিডিওতে দেখে না, জলে দেওয়ার সাথে সাথে কত বড় দেওয়া রয়েছে, কি পর স্টেপ বাই স্টেপ করতে হবে, দেখি ফলো করি। তাই বলা আছে প্রথমে জলে ডুবিয়ে রাখতে হবে, 2-3 ঘন্টা জল ঢালতে হবে, তারপরে সেটা ওয়েট করতে হবে, বেড়ে উঠবে। এটা 1 থেকে 5 গুণ, এটা হচ্ছে টোটাল 5 গুণ কম্প্রেস করা আছে। জল দাও বাবাকে। এটা 5 গুণ কম্প্রেস করা রয়েছে হাইড্রোলিক দিয়ে। তো এটা দেখা যাক কি রকম। এর কত কেজি ছিল? 1 কেজি। 1 কেজির, কিন্তু এটা 5 গুণ হবে। 5 কেজি হবে হওয়া উচিত। আচ্ছা, দেখা যাক। জল দিয়ে কি তারপরে আবার করতে হবে? কিছু করতে হবে না, জল ডুবিয়ে রেখে দিতে হবে। এখন এই তো জলে দেওয়ার সাথে সাথে উপরে উঠে গেছে। এটা হবে না, এটা চুবিয়ে উঠে আসবে। মানে সাথে সাথে তো হবে না, এইটুকুন থাকবে। এই তো ক্ষয়ে যাচ্ছে। কোকোপিটটা আসলে কি রে? কোকোপিটটা হচ্ছে আমাদের নারকেল গাছের, সেটাই হচ্ছে কথা। অ্যাকচুয়ালি সেই ছোবড়া বলে না, নারকেল গাছের ছোবড়া থেকে ছাড়িয়ে এটা বানানো হয়, কম্প্রেস করে বানানো হয়। নারকেল গাছের ছোবড়াটা বানিয়ে আসো তো দেখাই। হ্যাঁ, ঠিক, দেখানো হোক, ব্লগটা ভালো হবে। আর এইটা হচ্ছে গাছের অন্যতম খাবার, অর্গানিক কোকোপিট। হ্যাঁ, কিন্তু ঘরে আসলে এটা, হ্যাঁ, এটাকে অনেক কষ্ট করতে। 132 টাকা 1 কেজি থেকে 5 কেজি পাওয়া যাবে, এইগুলো থেকে বানানো হয়। এই জিনিস দিয়ে না, এই জিনিসটাই অ্যাকচুয়ালি এবারে বলে দাও যে পরেরবারে দায়িত্ব নেবে। পরেরবারে মা দায়িত্ব নিচ্ছ তো? ওকে, পরে আবার দেখা যাবে। এইটার কি অনেকটা ফুলে গেছে, দেখো। বাকি পুরোটা ফুললে আবার একটু পর দেখাচ্ছি। এই গাছ রিপোর্টিং এর চেষ্টা চলছে। এটা জোর করে গুঁজে দিয়েছে রে। এই যে ভার্মি কম্পোস্ট, দেখি একটু দেখা। ভালো কোয়ালিটি বলছিস? দেখে তো তাই মনে হচ্ছে। চলো একটু মাটিটা প্রিপেয়ার করো। দেওয়া হয়ে গেছে, আর এবার কি? রুটিং হরমোন। ঠিক আছে, তুই অ্যালোভেরা দেবে না? অ্যালোভেরা দিচ্ছি না, রুটিং হরমোন দিচ্ছি যখন। আচ্ছা, এবার একটু মাটিটা ভরে দে। ফাঙ্গিসাইড নেই, তাই অ্যালোভেরা এখন দেওয়া হচ্ছে। অ্যালোভেরা, যদিও এর আগেও অ্যালোভেরাতে এরকম বেশ কাজই দিয়েছে, ফাঙ্গিসাইডের কাজ দেয়। এই গাছটার নাম কি?
ভুলে গেছি, এখন মনে নেই। আমিও জানি না, তবে এই গাছটা হচ্ছে আমি অনেক দিন, প্রায় 1 বছর আগে এইটা হচ্ছে যে কাটিং করা হয়েছিল, তার ভিডিও আছে। কাটিংগুলো আর বাঁচেনি, কাটিংগুলো বাঁচেনি, এই একটাই বেঁচেছিল, তার অনেকগুলো মানে সাইড থেকে বেরিয়েছে, এই যে একটা বেরিয়েছে। হ্যাঁ, তো আপাতত এইটার মাটিটাতে পিঁপড়া লেগে যাচ্ছিল, তো এই মাটিটা ওই জন্য আবার খাবার দিয়ে রিপোর্টিং করছে। অবস্থা খুব খারাপ, সেই জন্য একটু দেখা যাক কি অবস্থা গাছে। হ্যাঁ, এটা কি? রুট বল হয়ে গেছে। তাহলে এইরকম মাটিকে জাস্ট ঠিলে ওপরের দিকে তুলে দিয়েছে। সেরাই তো, তাই ভাবা যায় যে গাছের কোনো বৃদ্ধি নেই। হ্যাঁ, রুট বলটাকে উদ্ধার করা যায় এবার। হ্যাঁ, একটু ভাঙ দেখি, ওই যে ওইদিকে আছে। হ্যাঁ, ম্যাগি। দেখো, আমাদের ঘরে শুধু পার্সেল আর পার্সেল, ঘরেই এত বড় মানুষটা আসছে আর খালি পার্সেল আসছে। একটা বড়, এই পার্সেলটা তো মানে সেই বড়। দেখা যাক কি আছে। হ্যাঁ, দেখো, ওয়েট করো, সব দেখো। এটা আমার মনে হচ্ছে সিড আছে। হ্যাঁ, আমিও দেখলাম। এটা হচ্ছে সিড, কিসের সিড? আর ফ্লাওয়ারের সিড আছে। ও আচ্ছা, অনলাইন থেকে অর্ডার করা হলো আলাদা আলাদা করে। এটা হচ্ছে যে অ্যারো সিড কোম্পানি থেকে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা 30টা করে রয়েছে। ফ্লাওয়ার সিড আর ভেজিটেবল সিড 30টা। আচ্ছা, প্রত্যেকটা সিডস এর দিয়েছে, ছবিও দেওয়া আছে। ফ্লাওয়ার সিড, ভেজিটেবল সিড, যেটা যেই সিজনের সেই সিজনে মায়ের জন্য হচ্ছে যে ভেজিটেবল সিড, হ্যাঁ, আর মায়ের জন্যই ফ্লাওয়ার সিড। দেখাশোনা তদারকি বোন করবে, ঠিক আছে? হ্যাঁ, সাইড করে রাখি আপাতত, দেখা যাক। তবে বেশিরভাগই সব গার্ডেনিং এর জিনিসপত্রই আছে। হ্যাঁ, গার্ডেনিং এর টুলস, এইটুকু বলে দিলাম। এটা অনেক দিনের কেনার ইচ্ছে। ও বাবা, এটা একটা বিশাল ভালো কাজের জিনিস না, আমাদের এই ছোট্ট ছোট্ট গার্ডেনিং এর জিনিসপত্রগুলো কিনতে খুব মজা লাগে। এটা হচ্ছে যে কাঁচি, কাটা। এটা হচ্ছে নিরানি, আর সোজা কথা এটা কাঁচি। কাঁচি নয়, মানে এটাই ওই ছোট এগুলো খুব ভালো করে কাটা যাবে, মানে মোটা যে ডালগুলো থাকে, একদম দারুণ কাটা যাবে। এই লক সিস্টেম, এই ওপেন, এবং খুব ভালো রকম ধারের একটা এক্সাম্পল দিয়ে দিই। এরকম ধার। বাবা, এই শক্ত, একটু ডালটা একটু তোল, যে ডালটা কাটলি। এই না, হ্যাঁ বাবা, এটা ডালটা এতেই কাটা হয়ে গেছে, ভালো। এই পাশে হ্যাঁ, আর এইটা খুব কাজের জিনিস, কাঁচিটা তো অবশ্যই, লোকের ঘরে ডাল কাটার জন্য কাঁচিটা খুব ভালো। এটা হচ্ছে নিরানি, মাটিগুলোকে এ করার জন্য। এটা হচ্ছে মাটি তুলে খুবসে করার জন্য। এটাও তাই, অ্যারেশন ভালো হয়, সেজন্য মাটিতে তোলা হয়। আচ্ছা, ভালো প্রোডাক্ট, ফ্লিপকার্টের রিভিউ দিয়ে দিলাম, বেশ ভালো। লিংকগুলো কমেন্ট সেকশনে ট্যাগ করে দেবে। আচ্ছা, ঠিক আছে। এইবারে আসি, চলে গেল। এটা জানি না, মানে এটাই বলেছে ওই যে হ্যান্ডেল উইথ কেয়ার, দেখা যাক কি আছে, এত কেয়ারের সাথে হ্যান্ডেল করে এনেছে। আর ডেলিভারি বয় এতই পোলাইট যে 2 দিন ধরে আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যায়, ফোনে পায় না, এদিকে আমাদেরকে ফোন করে যাচ্ছে, তারপর বলছে এসে এটা কি অভিনব মাঝির বাড়ি। মানে জাস্ট ওয়াও। এখানে দুটো প্রোডাক্ট আছে, দেখা যাক কি কি।
আর এটাও একটা আছে কিছু, একটা প্রোডাক্ট কিছু একটা আছে, এই মুহূর্তে জানি না কি আছে, দেখি বেরো। বক্সটা সাইড কর, না এর উপরেই রাখবো। আচ্ছা ঠিক আছে। দেখা যাক কি আছে এটা। অনেকটা খুলবো, এইটা খুলে আছে। হ্যাঁ প্লাস্টিকেরটা খুলে না। দেখা যাক কি আছে। এটা হচ্ছে যে 10 ক্লাবের কি এটা? এটা স্প্রেয়ার আছে। তাই? স্প্রেয়ার। বাহ, বিশাল ভালো জিনিস, মানে ঘরে সত্যি একদম গার্ডেনিংসের টুলস। এটা হচ্ছে অটোমেটিক স্প্রেয়ার। এটা নজল সিস্টেম, নজল চেঞ্জ করা যায়, কমানো বাড়ানো যায়, ঠিক আছে। আর সুইচ টিপে এটা খোলা পড়া। একটু খোল ওটাকে। আচ্ছা আচ্ছা, দেখি কেমন ভেতরটা। পেস্টিসাইড স্প্রে, পেস্টিসাইড ওয়াটার সব আচ্ছা, খুব সুন্দর। 2 লিটারের ভলিউমে যত 2 লিটারে যত আন্দাজে লাগবে সেই অনুসারে করে মাপে দিয়ে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, খোলাই থাক। এটা হচ্ছে জল করে টেস্ট করা হবে। হ্যাঁ হ্যাঁ, এরপর এবার একটু টেস্ট করে নিতে হবে, কিন্তু একদম পরিষ্কার জল দিতে হবে। অবশ্যই এটা থাক। এবার এটাই কি আছে কে জানে, এটা কি আছে আমি নিজে বুঝতে পারছি না এটা কি। খেয়াল নেই। ওই দিয়ে খুলতে হবে মনে হচ্ছে, সাইড দিয়ে, সাইডে ওই কাঁচ, হ্যাঁ এগুলো। আচ্ছা, এটা ওই মনে হচ্ছে, বুঝতে পেরেছি, ওই ওয়াশরুমের যে রাখার জিনিসগুলো অ্যাকচুয়ালি ওইগুলো মনে হচ্ছে। ঠিক, এটা গার্ডেনিং টুলস নয় যদিও। গার্ডেনিং টুলস নয়। চলো দেখা যাক এটা কি। এই এইটাই একমাত্র অ্যাকচুয়ালি কিন্তু হ্যান্ডেল উইথ কেয়ারের সাথেই আনার জন্য দিয়েছে, বুঝতে পেরেছি। এটা কি কাঁচের বা ফাইবার? কি কাঁচের নয়, স্টিলের এটা। তাহলে আবার হ্যান্ডেল উইথ কেয়ার কেন? আচ্ছা, যদি মানে হয়ে যায়, বেঁকে যায় বা কোনোভাবে। এটা কি দেখি কি, একটু সবটা খোল। এত বড় সেটা এক্সপেক্ট করিনি। ব্যাগটা তো খুব সুন্দর, মানে ব্যাগ না, এটাকে কি বলবো, মানে জাস্ট ক্যারি করার যে ব্যাগগুলো খুব সুন্দর। তো নতুন জিনিস দেখলাম। চায়না ক্লিপ, হ্যাঁ একসাথে একদম দেওয়াই আছে সব কিছু, শুধু সেট করতে হবে। এই যে এটাকে অনেক কষ্টে ম্যানুয়ালি করা গেল, মানে বুঝতেই তো পারছি না কিভাবে কি হবে। একটু এইদিকে দেখা, অ্যাকচুয়ালি কিভাবে কাজটা হলো সেটা দেখায়। এটা হচ্ছে প্রথমবারে আমরা পারিনি। হ্যাঁ, প্রথমবারে নরমাল জল বেরোচ্ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে স্প্রিংলার সিস্টেমটা সেটা ওয়ার্ক করছিল না। প্রেসারাইজ সিস্টেমে তো স্প্রিংলার কাজ করে, তো এটা তারপরে বারবার মানে ওইটা সেই টিউবওয়েলে যেরকম পাম্প করা হয় অ্যাকচুয়ালি, সেরকম যত বেশি পাম্প করবে তত ওটা কাজ হবে। এই এই এখন হচ্ছে যে স্প্রেতে হচ্ছে, এর থেকে এইরকমই প্রায় স্প্রেতে। তবে এইটুকু বুঝতে পারছি যে লক সিস্টেম, যদি বারবার না টিপতে পারো এটা লক টিপে যে ঢুকে দেওয়া যায়, অন হয়ে যাবে। ও আচ্ছা, দেখি লকটা। ও আচ্ছা 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 আচ্ছা, তবে জলের স্পিড মানে ওরকম বিশাল জোরে না যে গাছ পুরো, মানে নরম গাছ হলে যে পুরো লেগে যাবে তাতে সেই ব্যাপারটা না। ওই এই যে কমতে লেগে গেছে প্রেসার, এবারে আবার ওপরটা করলেই হবে। এই যে মানে অ্যাকচুয়ালি যে আমাদের নরমাল বড় যে, আরে সেই এগুলোতেও তো প্রেসার দিয়ে করতে হয়। হ্যাঁ, ওই যে কি বলে ওগুলোকে জানো বেশ, জলের ওই ওষুধ দেওয়ার যে মেশিন, হ্যাঁ মেশিনগুলো অ্যাকচুয়ালি সেটাই সিস্টেম, সেই মেশিনের মতোই সিস্টেমটা। না ভালো ভালো, খুবই ভালো সিস্টেম। এখানে ওই সিডসগুলো কিভাবে কি চাষ করা হবে, কোনটা কোন সময় চাষ করা হবে তার পুরো একদম লেখা। আর এই দিকটায় কি লেখা আছে? আচ্ছা, সয়েল রেডি করার জন্য অ্যাকচুয়াল জল এইভাবেই দিতে হয়, তবেই গাছ বাঁচবে। ফাঙ্গিসাইড, হ্যাঁ এগুলো সব ভিডিও দেখে দেখে এতদিন দেখছি। এতদিন সিরিয়াসলি ওই অ্যালোভেরাই লাগিয়ে গাছ ঠিকঠাক থাকতো, বাট অনেক গাছ এরকম নষ্টও হয়েছে, এই জন্য এটা বাধ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে দেবো। কাটা অংশ রয়েছে, এখানে কাটা অংশটা কেটে ছিল, এই জন্য লাগিয়ে দিচ্ছে।
যাতে রোগ জ্বালা না হয়, যেহেতু গাছটা এখন নতুন বাড়ছে। এবার এটা হচ্ছে যে একটু জলে দিয়ে সব গাছে একটু স্প্রে করতে হবে। এটা কি ম্যানুয়াল কিরকম লেখা আছে? এটা হচ্ছে 1.5 থেকে 2 গ্রাম, 1.5 থেকে 2 গ্রাম পার লিটারে, মানে 4 গ্রাম মতো দিতে হবে। এটা 2 লিটারের জল আছে। ছাদ বাগানের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।